রাসূলের জীবনের একটি অংশের নাম হলো মিলাদুন নবী। মিলাদুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর একটা অংশ। মিলাদুন নবীও রাসূলের জীবনের একটা অংশ। আর একটা নাম আমরা তো মনে করি শুধু মিলাদুন নবী আর সিরাতুন নবী। সিরাতুন নবীর আর একটা অংশের নাম হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুন নবী মানে রাসূলের গঠন প্রণালী, রাসূলের যে গঠন, শরীরের যে গঠন আকৃতি, এটাও সিরাতের ভিতরে ঢুকানো। এই জন্য ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন রাসূলের গঠন প্রণালীও আল্লাহর নবীর সিরাতুন নবীর ভিতরে অন্তর্ভুক্ত। এই কারণে তুমি পালন করতে পারো আর না পারো, নবীদের যেই কোনো অংশে, যেই কোনো রাসূলের জীবনের যেই কোনো অংশ থেকে আলোচনা করা হয়, উম্মত আলোচনা করলে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। ভাইরা আমার, আপনি যদি বলেন আব্দুল সত্তার লোকটা বড় সুন্দর, তার মাথা থেকে পা পর্যন্ত বডিটা বড় বালা, চেহারা গুলগাল, চোখটি বড়, একটু বড় বড়, নাকটা শুক্কা, মাথার চুল বড়, কোন সব আছে? দুনিয়ার কারো প্রমাণ বললে এইভাবে সব নাই। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সূরতের আলোচনা করে দাও, উম্মতের আমলনামায় সওয়াব দেওয়া হয়। কেন সওয়াব দেওয়া হয়? যেহেতু রাসূলের সূরাতুন নবীরা সিরাতুন নবীর একটা অংশ। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন এই ব্যাপারে আলোচনা সিরাতের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটাকে বলা হয় সূরাতুন নবী। পৃথিবীর কোন মানুষের গঠন এমন হবে না। আল্লাহ নবী নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত আল্লাহ পাক এমন ভাবে চিনাকে বানিয়েছিলেন, প্রত্যেকটা মানুষের একটা না একটা অংশ দোষ থাকেই। একবারে দোষ নাই এমন মানুষ আল্লাহর জমিনে নাই। চরিত্রের দিক থেকে যেমন আমরা কেউ বলতে পারি না নিষ্পাপ, নবী ছাড়া এই পৃথিবীর কারো চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত নয়। আর যেমনি ভাবে নবীদের চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা সগীরা এবং কবিরা নবুয়ত প্রকাশ্য নবী হওয়ার আগে এবং পরে সমস্ত গুনাহ থেকে তারা ছিলেন নিষ্পাপ, কোনো গুনাহ তারা নাই। যেমনি ভাবে নবীদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত গঠন তৈরির মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। کرام, মুরব্বিয়ান এজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হলো মিলাদুন নবী ও সিরাতুন নবীর পার্থক্য। এই বিষয়ে আমার দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। যেই আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনীতে, রাসূলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। নমুনা কাকে বলে? মডেল নমুনা, এটা বলবো পরে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। প্রথম নম্বর হলো রাসূলের জীবনীতে, রাসূলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। কাদের জন্য? আল্লাহ বলে দিচ্ছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ আই ইয়াখাফুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে,
ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালের দিনকে যারা ভয় করে, যে পরকালের একটা দিন আছে, সেখানে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে। এটাকে বলা হয় ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমিল আখির কেন? এটা শেষ দিন, তাহলে বোঝা যায় আর কোনো দিন হবে না। কিয়ামতের দিনকে শেষ দিন বলা হয় কেন? এর কারণ হলো আজকের দিন গেছে, আবার দিন আসবে। এই জন্য আজকের দিনকে শেষ দিন বলা যায় না, দিন তো আরো আইব, কিন্তু হাসরের মাঠের পরে আর কোনো দিন আসবে না, দিন শেষ। ওই দিনের ভয় যাদের ভিতরে আছে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, এই তিনটা কোয়ালিটি, তিনটা সিফত আল্লাহ তুলে ধরছেন আয়াতের মধ্যে। একটা হলো আল্লাহকে যারা ভয় করে, দুই নম্বর হলো কিয়ামতের মাঠে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ভীতি যাদের আছে। যারা বেশি বেশি মহান আল্লাহকে স্মরণ করে, এদের জন্য রয়েছে রসুলের জীবনীতে উত্তম নমুনা। তাহলে বোঝা যাবে না আল্লাহরে ডরায় না, হাসরের মাঠও বিশ্বাস করে না, আল্লাহরও অত স্মরণ করার দরকার নাই, এর লেগা মডেল আর আদর্শ নমুনারও দরকার নাই। হেজাম রহমান সাহেব চলুক, যেরকম, ঠিক না? তাহলে এবার আসুন, সিরাতুন নবী, মিলাদুন নবী, এগুলা একটু পার্থক্য আমাদের বোঝার দরকার। আমরা দেশে অনেক সময় পার্থক্য না বোঝার কারণে, রসুল সম্পর্কে না জানা দেখার কারণে মিলাদুন নবী, সিরাতুন নবী লেগে যায়। আর একটু জোরে কন, বোঝা যায় জিনিস দুইটা, আসলে জিনিস দুইটা না। আমরা দেশে অনেক সময় এই বিষয় নিয়ে মারামারি, একদল মিলাদুন নবী, একদল সিরাতুন নবী। মিলাদুন নবী, সিরাতুন নবী বিষয় কিন্তু ভিন্ন বিষয় নয়। সিরাতুন নবী আর মিলাদুন নবী এটা বিষয় একই, কিন্তু না বোঝার কারণে আমাদের মায়ের এমনও আছে, এগুলো তো আমাদের দেশে আসে নাই, চিটাগাং, কুমিল্লা, এই দিক দিয়ে একটু বেশি। এই সাধারণ পাবলিকরা মনে করে যে মিলাদুন নবীর এক দল, সিরাতুন নবীর আরেক দল, সুতরাং বিরোধী দলকে যা যা কন লাগে তা কইতে হয় রাজি। একদল মিছিল দেয়ার কয় যে সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। নাউযুবিল্লাহ বলবেন না? আবার এমনও মিছিল দেয়, সিরাতুন নবীকে লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। এই কথা কেউ বলার পরে তার আর ঈমান থাকে না। কেউ যদি বলে সিরাতুন নবীকে লাথি মারো, এর অর্থ হলো বিশ্ব নবীরে লাথি মারো। আর বিশ্ব নবীকে কেউ যদি লাথি মারো, হের আর ঈমান থাকে? তো হে কলম বুঝতেছে না, মনে করতেছে সিরাতুন নবী কলম কইতাছি, কারণ বুঝে না কোন শব্দ কি বলতেছে। আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এই ঝগড়া আর ফাসাদ। সাপ অন্ধ হাতি দেখতে গেছে, আচ্ছা যারা অন্ধ এরা হাতি দেখবো কেমনে? হাতি দেখবো আতাইলাই তো 7 জন গিয়ে হাতিরে আতাইয়া এখন এক কানো বইয়া মন্তব্য করে, কিরম দেখছ কম? তো একটা দেখার মতো একমাত্র আমি দেখছি, চোখই দেখে না, এর মধ্যে আবার লাগাইছে একমাত্র। কিরম দেখছ? তো দেখছি হাতি একটা ফিলারের মতো। আসলে কি হাতি ফিলারের মতো? আর একটা দৌড় ছাগল, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। কিরম দেখছ? হাতির দড়ির মতো। আসলে কি হাতির দড়ির মতো? আর একটা দৌড় পক্ষী, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। বলে কিরকম? বলে দেওয়ালের মতো। আসলে কি হাতির দেওয়ালের মতো? আর একটা দড়ি মেরা, তুই কি দেখছ? দেখলেই একমাত্র হে একমাত্র লাগাই আমি দেখছি। কিরম দেখছ? বলে হাতি কলার শরীর মতো। আসলে কি হাতি কলার শরীর মতো?
আর তুই তখন দূর দুম্বা, তুই কি দেখছে? দেখলে একমাত্র আমি দেখছি। বলে কিরকম? হাতি তো কুলার মতো। আসলে কি হাতে কুলার মতো? আর তুই তখন দূর ভাগল, তুই কি দেখছ? কুলান কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি, আমারটাই সঠিক। বলে কিরকম? মূলার মতো। এই কার দেখা সঠিক লাগলো মায়ের। আর অন্ধরা মায়ের করতে গিয়ে তোর লাঠি লেগে পাই যেমন লাগে না, প্রত্যেকে তো লাঠি আছে, শুরু হয়েছে এবারে এবারে। এখন এই ঝগড়ায় গিয়া দেখলো একজন আরেকজনের মাথা মারে লেগেছে, একটা নাক ভেঙে লেগেছে, একটা দাঁত ফেলেছে, একটা ঠ্যাং ভেঙে লেগেছে, একটা হাত ভেঙে লেগেছে। এবার বলেন তো দেখি, এই যে সাত অন্ধ হাতি নিয়ে ঝগড়া আর মারামারি, সবটির মূল কারণ হলো হাতি সম্পর্কে তাদের জানার এবং জ্ঞানের অভাব। যদি জানার অভাব না হতো তাহলে মারামারি হয় না। আল্লাহ কি মর্জি এলাকাতে এসে ব্রাহ্মমান হাসপাতাল চক্ষু শিবির আয় না মাঝে মাঝে আয়া এই সাত অন্ধর চোখের ফর্দা কাটা দিছে। এরা এখন চল, যেই হাতে নিয়ে ঝগড়া করলাম, হাত পাও দাঁত ভাঙলাম, নাক ভাঙলাম, মাথা ফরাইলাম, আয় তো দেখাই হাতে দেখে যখন এবার সব আয়া একত্রিত হয়ে দেখা কর, আয় ফুলা কফা কি এমন করলাম। আমি যে বলছিলাম হাতি ফিলারের মতো, এটা ঠ্যাং হাতির একটা অংশ। আমি যে বলছিলাম হাতি রশ্মির দড়ির মতো, এটা দিয়ে হাতির লেজ, এটা হাতির একটা অংশ। যেরকম ঠিক কিনা? আমি যে বলছিলাম হাতির দামালের মতো, এটা দিয়ে হাতির ফ্যাটটা, এটা দিয়ে হাতির একটা অংশ। আমি যে বলছিলাম হাতির কুলার মতো, এটা দিয়ে হাতির কান্ডা। আমি যে বলছিলাম মূলার মতো, এটা দিয়ে হাতির দাঁত। আমি যে বলছিলাম কলার শরীর মতো, এটা দিয়ে হাতির সুরটা। এই সব তো মিলে হাতি। যেরকম ঠিক কিনা? ওরা কবার কিলেমার করলাম, ঠিক তেমনি হবে আমাদের দেশেও সিরাতুন নবী মিলাদুন নবী নিয়ে যারা মায়ের করতে চায়, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর সাথে যেদিন দেখা হবে, ওই দিন ভুল মানবে। মিলাদুন নবী বলেন, দালাইলুন নবুয়ত বলেন, মুজিজাতুন নবী বলেন, সূরাতুন নবী বলেন, আর ওয়াফাতুন নবী বলেন, সবগুলো হলো সিরাতুন নবীর একটা অংশ, বিশ্ব নবীর জীবনের একটি অংশ। অতএব সবটা মিলাই এর নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবীর শাখা আছে। সিরাতুন নবী কাকে বলে আর মিলাদুন নবী কাকে বলে আগে এটা বুঝেন না, আপনার অসুবিধা হইতেছে। সিরাত শব্দের অর্থ হইল, সিরাত শব্দের অর্থ হইল, ডিকশনারিতে লেখে সিরাত শব্দের অর্থ হলো, প্রথম নম্বর হলো অবস্থান। অবস্থান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাকে গুণাবলী, বৈশিষ্ট্য, আখলাক, মর্জি, মিজাজ, উঠা বসা, কাজ কর্ম সবটি মিলাইয়া এটাকে আরবিতে বলা হয় সিরাতুন। আর এই সিরাতুনে যখন নাকি নিয়ে মিলানো হয় নবীর সাথে, আর নবীর মধ্যে যখন আবার আলিফ লাম লাগানো হয়, তখন নির্দিষ্ট করে আন নবী আর সিরাত আলাদা, দুইটারে একান্ন করলে হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর অর্থ হলো রসুলের জীবন আদর্শ, রসুলের গুণাগুণ, রসুলের বৈশিষ্ট্য, রসুলের মর্জি মিজাজ, রসুলের উঠা বসা, রসুলের কাজকর্ম, রসুলের কথাবার্তা, এই সবগুলো এই সিরাতুন নবীর ভিতরে ঢুকায়। কথাটা বুঝছেন? এটাকে আরো সহজে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূলের জীবনী। কথাটা বুঝছেন? তো রাসূলের জীবনী কইলে এক ভিতরে তো সবই ঢুকছে। ঠিক ঠিক। আপনি যদি কম না সব ঢুকে নাই, সবগুলো এর ভিতরে ঢুকে গেছে। এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে সুবিধা। হাতের মধ্যে, এই এক হাতের মধ্যে আঙ্গুল কটা? আরো দেখুন, তাহলে পাঁচ একটা সংখ্যা আছে তো, পাঁচ। আচ্ছা, পাঁচের ভিতরে এক আছে নি? দুই, তিন, চার। পাঁচের হেডের ভিতরে যেমন এক দুই তিন সব লুকাই,
সিরাতুন নবীর ভিতরে রসুলের জীবনে সবকিছু লুকাই। রসুলের এই সিরাতকে অনেক ভাগ করছে, কিন্তু প্রথমত দুইটা ভাগেই বলা হয়। এটা কি? মিশকাত শরীফের হাদিসের মধ্যেও দুইটা অধ্যায় আছে। একটা অধ্যায়ের নাম হলো বাবু হায়াত ওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা অধ্যায়ের নাম হলো বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা হলো ওয়াফাত আর একটা হলো ওয়ালাদাত। এই এর সমন্বয় ওয়ালাদাতুন মানে এটার অর্থ হলো জন্ম, রসুলের জন্ম, এবং ওয়াফাত ইন্তেকাল এর সমন্বয় যার নাম, তার নামই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদ, মিলাদ শব্দটা দুইটা অর্থ হইতে পারে। একটা অর্থ হলো মিলাদুন, যদি এটাকে ইসমে আলা সেগা ধরা যায়, মিলাদুন, মিজানুন, মিফআলুন, মিসওয়াকুন, এটা সব হইলো মিলাদুনের ওজনে। এর অর্থ হয় সন্তান প্রসব করাইবার যন্ত্র। একটা যন্ত্র বাচ্চার গলার মধ্যে লাগাইয়া এমনি টানে। আমরা ঘুমে আছেন না কেন? কিছু হানা বলতেছেন। বাচ্চা হাসপাতালে এলে বাচ্চারা কি করার জন্য ভিতরে ঢুকায় আছে যন্ত্র আছে, এটা লাগাই এমনি টানে আস্তে আস্তে আইতো। এই যন্ত্রটার নাম মিলাদ। আরেকটা অর্থ হইল মিলাদুন শব্দটা, এটা হইল মাজদার, মাজদারে মিমি বলা হয়। তাহলে মাজদারে মিমি হইলে এর অর্থ হবে জন্ম বৃত্তান্ত। তাহলে দুইটা লাগাইলে আবার নবী আর নবী যদি লাগানো হয় তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হবে রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের জন্ম বৃত্তান্ত। তাহলে এবার বলেন, কারো জীবনী লিখতে গেলে বা জীবনী বলতে গেলে তার জন্মটা কি জীবনীর থেকে আলাদা? জন্ম বাদ দিয়ে কেউ জীবনী লেখা যাব? বললাম আমার কাম এলো তার জন্ম লেখ, যেরকম ঠিক না। আরো ধরে মানে প্রথমে যেমন তার জন্ম লিখতে হয়, প্রথমে যেমন তার জন্মের আলোচনা আসে, যে কোনো নেতার আলোচনা শুরু করলে খুললে তো তার জন্মের কথা শুরু করে, অত সালে অমুক দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সম্ভ্রান্ত একটা হেমে, যেরকম ঠিক কিনা। এই পর্যন্ত যা কিতাব লেখা হয়েছে রসুলের জীবনের উপরে বিভিন্ন নামে, তার সংখ্যা হইল 6 লাখেরও আরো বেশি কিতাব। এবং বেশিরভাগ কিতাব ওই লেখা হয়েছে সিরাতুন নবী নামে। এর ইংরেজ একটা রসুলের জীবনের উপর বই লেখছেন ইংলিশে, এটার নাম দিছে দি লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার আরবিটা হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হ্যাঁ, তাহলে রসুলের জীবনী যে লেখছে ইংলিশে, এও লেখছে ইংরেজিতে সিরাতুন নবী। যেরকম কি নবী? সিরাতুন নবী। এখন আসুন ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, রসুলের জীবনীর একটি অংশের নাম হলো মিলাদুন নবী। মিলাদুন নবী হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর একটা অংশ। মিলাদুন নবীরও রসুলের জীবনের একটা অংশ। আর একটা নাম আমরা তো মনে করি শুধু মিলাদুন নবী আর সিরাতুন নবী। সিরাতুন নবীর আর একটা অংশের নাম হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুন নবী মানে রসুলের গঠন প্রণালী, রসুলের যে গঠন, শরীরের যে গঠন আকৃতি, এটাও সিরাতের ভিতরে ঢুকানো। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন রসুলের গঠন প্রণালীও আল্লাহর নবীর সিরাতুন নবীর ভিতরে অন্তর্ভুক্ত। এই কারণে তুমি পালন করতে পারো আর না পারো, নবীদের যেই কোনো অংশে, যেই কোনো রসুলের জীবনের যেই কোনো অংশ থেকে আলোচনা করা হয়,
উম্মত আলোচনা করলে তার আমল নামায় সওয়াব দেওয়া হয়। ভাইরা আমার, আপনি যদি বলেন আব্দুল সাত্তার লোকটা বড় সুন্দর, তার মাথা থেকে পা পর্যন্ত বডিটা বড় বালা, চেহারা গুলগাল, চোখটি বড়, একটু বড় বড়, নাকটা শুক্কা, মাথার চুলগুলো, কোনো সব আছে? দুনিয়ার কালো প্রমাণ বললে এইভাবে সব নাই। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সূরতের আলোচনা করে নাও, উম্মতের আমল নামায় সওয়াব দেওয়া হয়। কেন সওয়াব দেওয়া হয়? যেহেতু রাসূলের সূরাতুন নবীরা সিরাতুন নবীর একটা অংশ। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন এই ব্যাপারে আলোচনা সিরাতের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটাকে বলা হয় সূরাতুন নবী। পৃথিবীর কোন মানুষের গঠন এমন হবে না। আল্লাহ নবী নবীর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত আল্লাহ পাক এমন ভাবে চিনাকে বানিয়েছিলেন, প্রত্যেকটা মানুষের একটা না একটা অংশ দোষ থাকেই। একবারে দোষ নাই এমন মানুষ আল্লাহর জমিনে নাই। চরিত্রের দিক থেকে যেমন আমরা কেউ বলতে পারি না নিষ্পাপ, নবী ছাড়া এই পৃথিবীর কারো চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত নয়। আর ওটা জোরে কর। যেমনি ভাবে নবীদের চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা সগীরা এবং কবিরা, নবুয়ত প্রকাশ্য নবী হওয়ার আগে এবং পরে সমস্ত গুনাহ থেকে তারা ছিলেন নিষ্পাপ। কোন গুনাহ তারা নাই। যেমনি ভাবে নবীদের চরিত্রের মধ্যে কোন কলঙ্কের দাগ নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত গঠন তৈরির মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। আল্লাহ, একটা না একটা দোষ থাকবই। খুব সুন্দর চোখ বিলে চোখ, খুব সুন্দর নাক সেফা, খুব সুন্দর গাল চাপা ভাঙ্গে আমার ইচ্ছে, খুব বেলা সুন্দর দাঁত উঠে বেশি, বেটা খুব সুন্দর ফেস ক্যারিংটা বাড়ানা, দেখতে বানরের লাগান লাগে যেমন বুশ। বেটা দেখতে খুব সুন্দর কিন্তু লম্বা কঙ্কাল ডিহা দেওয়া লাগবে। বেটা দেখতে খুব সুন্দর কিন্তু বাচ্চা আরে একটু লম্বা যদি কিনে। বেটা খুব সুন্দর কিন্তু ফেট মুগা, ফেটের সাথে বডির সাইজ মিল নেই। ঠিক বেড়া সামরার কালার গঠন অনেক বলা কিন্তু ফেটটা বাইরে রয়েছে। আর না হয় কঙ্কাল, একটা না একটা দোষ আছে। কিন্তু আল্লাহ নবী সাবিক রাহমাতুল লিল আলামিন যেমন তার চামড়া সুন্দর, ঠিক তেমনি ভাবে গঠন এমন সুন্দর, যেমন তার মাথা মুবারক সুন্দর, এমন নাক, এমন চোখ, এমন গাল, এমন চেহারার কন্ডিশন, এমনি ভাবে মোটাও না, লম্বাও না, হালকাও না, বাটিও না। আর চামড়ার কালার এমন সুন্দর, কাবাগরের সামনে দাঁড়াইলে তার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে যায়। আম্মা জানা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীর মানুষরা তোমরা দুনিয়াতে এসে নবী সম্পর্কে জানবে না, দেখো নাই, জানবে না, বুঝবে না। আমি বলে যাই, শুনে রাখো, আমি তো খুব কাছে থেকে দেখেছি আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। ওই আলোচনা করতে গেলে একদিন লাগবে, আজকের সময় শেষ হয়ে যাবে, শেষ করা যাবে না। শুধু সংক্ষেপে বলে ফেলি। ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মুফতি আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি। সেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস এনেছেন। ও পৃথিবীর মানুষের শোনো, আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ইশার নামাজের পরে আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন, তখন আমি আয়েশা, আমার ঘরে কোনো কুফি নাই, কোনো ল্যাম্প নাই, কোনো আলো নাই, বাতি নাই। এমত অবস্থায় নবীজির চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। পৃথিবীর যত সুন্দর আছে সব যদি একটা ঘরে রাখা হয় আর বাতি না থাকে, সুইচের ছিদ্র তো দূরের কথা, কুদালের ছিদ্র নিতে হবে। আল্লাহু আকবার।
কারণ আম্মাজান আয়েশা যা বলছেন উনার কথাই যদি বলতে যাই, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আকাশের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্যের চাইতে আমার সূর্যের দাম কোটি কোটি গুণ বেশি। আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। কাফেররা দীক্ষা হইতো এই সুন্দর চেহারা কোনদিন পাগলের হইতে পাগলের হইতে কইছে পাগল যেও না, পাগল পাগল যখন করছে চলো একটু দেখে কোন আলোড়ন সৃষ্টিকারী লোকের যদি বদনাম করে হে পাগল ছাড়া করতো না, কারণ বদনাম করলে হেরার বাড়বো না, চমৎ সমালোচনা করবো অত হিবানার বাড়বো আর হে কমবো। মাজুরে কোন ঠিক তো রসুলের যখন করে পাগল দেয় না, হেরার ভিতরে স্পিড আরো বাড়ছে। কত হলো পাগলটা দেখে গেছে পাগল দেখতে, কাবাগরের সামনে গিয়ে দেখে রসুল দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তেছে, আর রসুলের চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত। দেখেই কয় এই চেহারার লোক কোনদিন পাগল হইতে এলো। এক, দুই নম্বর হইল অন্য মানুষের শরীরের মধ্যে মশা মাছি বসে না এমন কোন ফিরাউলি আল্লাহর জমিনও নাই, কিন্তু নবীজির শরীরে মশা মাছি বসে নেই। কেন কোন মেডিসিন দিয়ে রাখছে? তাহলে কেন? আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমার রসুল সম্মানিত। বুঝলি? এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছায়া দেখেন এই সাহাবাই কেরাম, ঈদের থেকে আমরা দেশের অনেক বিভ্রান্ত হয় যে রসুল যদি নূরের তৈরি না হতো, রসুল যদি মানুষ হইতেন তো ছায়া পড়তো। এমন তার সিরা, কারণ যোগ্যতা কম থাকলেই ফেস লাগে। হাদিস দুই রকম। এক হাদিস সাহাবাই কেরাম বলেন রসুলের কোন ছায়া আমরা দেখিনি, আম্মা জান আয়েশা বলেন আমি দেখছি। আর তো আমি একদিন বসে রয়েছি, হঠাৎ করে দেখি একটা ছায়া বসছে, মাথা ঘুরে তাকায় দিন রসুল আসতেছে। অনেক সময় আপনি আলুর উল্টে গেলে আলু হিসেবে সূর্য হিসেবে আপনি সামনের দিকে যান তো ছায়াটা সামনে পড়ে, হাঁটু ধরে কেন না। আর সূর্য এদিকে আপনি যদি দিকে যান, পশ্চিম দিকে সূর্য আপনি পশ্চিম দিকে যান, ছায়া হলবো হিসে যেরকম, ঠিক না? তো রসুল এইভাবে যখন আইতেছে ছায়াটা আগে পড়ছে, আম্মাজান চাইছেন কে আইতেছে, এমনি রসুল আসতেছেন। তো আম্মাজান আয়েশা বলে আমি ছায়া দেখছি, সাহাবায়ে কেরাম আমরা দেখলাম না। তো দেখলাম না দেখছি দুইটার কেমনে মিলিত? এটার মিল হইল মুহাদ্দিসিনে কেরাম এর তাতবিক দিছেন, মিল দিছেন। রসুল যখন স্বামী হিসাবে, আম্মাজান আয়েশা সিদ্দিকার স্বামী হিসাবে, আদমের সন্তান হিসাবে ঘরে যেতেন, তখন তার ছায়া মোবারক দেখা যেত। আর নবী যখন নবুয়তের শান নিয়ে ঘর থেকে বের হতেন, তিনি নবী, তার পিছনে যারা আছে তারা তার সাহাবী। তখন শ্বশুর জামাই সম্পর্ক না যে উনি আমার জামাই, উনি আমার শ্বশুর, এই হিসাবে সম্পর্ক নয়। সম্পর্ক হলো আমি আবু বকর, নবীর উম্মত, নবী আমার নবী, যেরকম ঠিক খেলা। আলী বলেন রসুল আমার শ্বশুর এখন না, এখন বিশ্ব নবী আর আমি তার উম্মত, এই হলো পরিচয়। এখন রসুল যদি এইভাবে বের হন আর ছায়া পড়ে যায়, রসুলের পিছনে থাকবে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, তখন তাদের পাড়া রসুলের ছায়া মুবারকের মধ্যে পড়বে। আল্লাহ বলেন এরা আমার রসুলের শানের খেলাফ। এই কারণে আমি আল্লাহ মুজিজা সব অলৌকিক ভাবে আমার বন্ধুর ছায়া সরায় নিতাম, যাতে আমার বন্ধুর ছায়ার মধ্যে কেউ হারা দিত না পারে। এটা হলো মুজিজা। এর আলোচনা করার নাম হইল, কিতাবে লিখছেন সূরাতুন নবী। যেরকম কি নবী, আমরা তাহলে মিলাদুন নবী আর সিরাতুন নবী মিলে গেছি। একটা বের করলাম সূরাতুন নবী, সিরাত না, সূরাত। কোনটা জোরে করেন না, কোনটা? অসুবিধা হইতেছেন আপনাদের? অসুবিধা হলে আমার সুবিধা, আমি রাগ না, খুব খুশি।
কথা বলছেন না, লাগাই আছে নিচে থাকো। তেমন লক্ষ্য করে দেখেন এই অবস্থায় যে আরেকটা হলো সূরাতুন নবী গেল 2, কথাটা বুঝেন। 3 নম্বরটা হইল সূরাতুন নবী, আর আরেকটা হলো দালাইলুন নবী। এর উপর একটা কিতাবই লেখা হয়েছে দালাইলুন নবুওয়াত, দালাইলুন নবুওয়াত। এটা আবার কারে কয়? বিস্তারিত মিলাদুন নবীর মধ্যে দেখুন দালাইলুন নবী, অর্থাৎ উনি যে নবী এই হলো ডকুমেন্ট, উনি যে নবী এই হলো দলিল, উনি যে নবী এই হলো প্রমাণ। এই প্রমাণাদিকে বলা হয় দালাইলুন নবুওয়াত। আরেকটার নাম হলো মুজিজাতুন নবী। মুজিজাতুন নবী কি বলে? আকাশের সান যে দুই টুকরো করলো, রসুল মক্কার জমিনে খাড়া থেকে আসমানের সান 2 টুকরা করছিলেন। একটু জোরে কম যাওয়ান লাগছে নি? একটু জোরে কম না দিয়ে কেন? আমরা তো একটা টুকরা করতে গেলে যাওয়ান লাগবো, বাড়ি যাওয়ান লাগবো। নবী মক্কার জমিনে খাড়া এটা টুকরা হলো নেই, তাহলে কেমন কইছে টুকরা? একটু জোরে কম না। এই জন্য আমাদের দেশে অনেকে কয় নবীর হাদিস নাজিল মানে না এই দেওবন্দি মোল্লারা এবং তাবলীগীরা, কিন্তু এরা আবার কয় দারুল উলুম দেওবন্দের নাকি রসুল ডাক দিছেন আর ঘুম থেকে গেলে হেদাত। তোমরা লাগান দেওবন্দি মোল্লারা অত তার শিরা না, তোমরা তো তার শিরা। কেন পার্থক্য? তোমরা আমাদের মতো পার্থক্য। আমরা এমন নবী বিশ্বাস করি যেই নবী মক্কার জমিনে থেকে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে, যাওয়ার প্রয়োজন পড়ে না। আমরা ওই নবী বিশ্বাস করি যেই নবী মক্কার জমিনে থেকে দেওবন্দের ডাক দিতে পারেন, দেওবন্দ তেমন লাগে না। আমরা ওই মুজিজা ওয়ালা নবী বিশ্বাস করি, তোমরা ওই নবী বিশ্বাস করো যেই নবী তোমরা দরুদ নিতে গেলে কাসায় আর সোয়াতা আউন লাগে। তাহলে আমরা মুজিজা ওয়ালা নবী বিশ্বাস করি, তোমরা মুজিজা ছাড়া নবী বিশ্বাস করো। ঠিক কিনা? তাহলে কার বিশ্বাসটা বেশি শক্তিশালী? হ্যাঁ, ঠিক কিনা? আমরা কই নবী না আউন লাগে না, এরা কয় না এলে কেমনে নিব? আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্বাস অনেকগুলো মুজিজা, এটাও একটা আলাদা কিতাব লেখা হয়েছে, আমার কাছে এই কিতাবও আছে। এটার নাম মুজিজাতুন নবী, মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলেন তো দেখি, আগে যে সূরাতুন নবীর আলোচনা করলাম, আমরা কি মলম লাগাইলে রসুলের মতো চামড়া হইব না? যারা সেফার মধ্যে মলম লাগা টানলে সুখ হইব নবীর মতো? নবীর মতো হইতে পারো না, জীবন হইতে পারতাম না। কিন্তু এরপর আলোচনা করলে সওয়াব কেন? যেহেতু সূরাতুন নবীর একটা অংশ। আর তো জোরে কম মুজিজা সম্পর্কে যদি আলোচনা করি, এই মুজিজা কি আমাদের দ্বারা সম্ভব? একদিন এক লোক এসে কিছু টাকা পাবে আবু জাহেলের কাছে, ওই মুজিজাতুর রাসূলের কিতাবের মধ্যে এই ঘটনা আনছেন, বলবো? আর তো যখন বলবো ওই কিতাবে আনছেন যে আবু জাহেলের কাছে এক লোক টাকা পাবে। সর্দার মাতাব্বরদের কাছে এসে বললো যে আবু জাহেলের কাছে আমরা কিছু টাকা পাইতাম, আমরা যদি একটু বলে দেন, টাকাগুলো দেয় না। সর্দাররা হয় উনি তো বড় সর্দার, বড় সর্দারের টাকা মারলে আর এটা উদ্ধার করা যায়, তুমি সবর করে নাও। এই মুহূর্তে দেখে রসুল আসতেছে, তখন তারা দেখায় বলে ওই যে লোকটা আসতেছে ওনার সাথে আবু জাহেলের খুব সম্পর্ক ভালো, দেখো ওনাকে যদি রাজি করাইতে পারো তাহলে হয়ে যাবে। তো বিন দেশের লোক তো এত আর জানে না আসল রহস্য। হ্যাঁ রাজা কইছে সম্পর্ক বালা, আসলে কি বালা? তুই কথা বলছে কেন? লাগাই দিত, খেতে দিত। আমাদের এলাকার আল্লাহ মাফ করো, কোন দুনিয়াতে নাই, ওনাকে একটু কইলই এমন সেতা সেত, আপনি ধরলে হেবেরও ধরবো, আপনি হান চলে বেরো হান চলে। বাইরের কোন ভিক্ষুক ফকির আইলে আমরা কইতাম এবারের এক চাষা আছে, টু চাষা, খুব দানশীল, যাও গিয়ে ডাক দাও, টু চাষা হয়ে দেখবো অনেক সাহায্য। ফকিরে যে বাইক পালাইতেছি আসলে কি সাহায্য জন্ম লেগে পালাইতেছি না লাগাইবেন লেগিয়া? যেমনি হালিকা ডাক আমি দেখতাম খেলাটা, যেমনি হালিকা ডাক টু চাষা বাড়িতেছে নো বেড়া তো আইসে ঠিকই, কিন্তু গদা লয়ে আইছে
যেমন না দিলে এসে দেখা খুব স্পিড আইতেছে, ফকির বেড়া উঠেছে তো ও ফকির বেড়াও তোরা হে বেড়াও দৌড়ে আর আমরা দূর থেকে লাখ লাখ লাগাই দিয়েছি। বেঈমান কাফিরদের উদ্দেশ্য হইল লাগাই দেওয়া। রাসূলের কাছে লোকটা গিয়ে আপনাকে দেখতে অত্যন্ত ভদ্র, অত্যন্ত শরীফ দেখা যায়, আপনি কি পারেন আমার একটু উপকার করতে? আমার ঘরে খাবার নাই, বাচ্চারা কাঁদছে, কি তোমার উপকার? যে আবু জাহেলের কাছে কিছু টাকা পাবো, আপনি কইলে নাকি উনি দিবে। রাসূল বলেন এটা সর্দারের কাছে কও। হ্যাঁ রাইতে আপনার কাছে পাঠিয়েছে। তাই নাকি? তো তুই যেন মতলব খারাপ, জোরে কোন ঠিক কিনা মতলব মতলব মানা খারাপ। আমরা দেশে অনেক সময় খারাপ মতলব ভালো কাম করে।